This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11টা সিটের মধ্যে কমপক্ষে 8 থেকে 8টা খারাপ হলে 8টা, আমার যদি হিসেব ঠিক হয় তাহলে 9টা সিট পাবে। 9টা সিট পাবে বলে স্বাভাবিকভাবে হারতেই হবে, এছাড়া কোনো জায়গাই নেই। আর যত দিন গেছে তৃণমূলের ভোট ততই কমেছে। এটাই তো দস্তুর এখন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, চাকরি যাওয়াটা দস্তুর, চাকরি পাওয়াটা নয়। চাকরি যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, চাকরি যাওয়াটা স্বাভাবিক ঘটনা, চাকরি পাওয়াটা খবর এ রাজ্যে। লোকের চোখে ধুলো দেওয়ার জন্য যাবেন না, যাবার সময় ওই আপনার মানে এটা নিয়ে যাবেন, হিসেবের খাতাটা নিয়ে যাবেন। হিসেবের খাতাটা নিয়ে যে কোনো জলসম্পদ, বায়ু সম্পদ, হ্যাঁ, হিউম্যান রিসোর্স সম্পদ, যে কোনো সম্পদের কাছে চলে যান, কিন্তু তৃণমূলের সম্পদগুলোকে আবার নিয়ে যাবেন না, যে সেখান থেকে আবার চুরি টুরি করে নিয়ে চলে আসে। মমতার মিটিং করতে গেছে, তারপর দেখা যাচ্ছে কারোর গলায় হার নেই। অতএব যারা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের অনুরোধ করব, নিজের হার, আংটি, পার্স সাবধানে রাখবে। বাংলাদেশিদের ডাকছে, আর বিরোধী দলনেতা একজন নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয়, তিনি একটা সাংবিধানিক একটা অধিকার, প্রশাসনিক অধিকার, সেই অধিকারকে ওই রাজ্যে এক্সিকিউট করতে দেওয়া হলো না। ঢুকতে দিলে কোন গোপন খাজানা ছিল যেটা এতদিন আপনারা উদ্ধার করতে পারেনি, উনি গেলে সেটা বার করে নিতেন। ঠিকই বলেছে, SIR FIR যাই হোক না কেন, তুমি আর তোমার পিসি পগার পার, 26-এ পগার। তৃণমূলের যেটা মূল সম্পদ সেটা হচ্ছে মৃত ভোট, ফলস ভোট, জাল ভোট, চলে যাওয়া ভোট, এগুলোকে ওরা ফলস বানায় আর কি। সেগুলো সব চলে গেছে হাতের বাইরে। ফলে তৃণমূলের পরিস্থিতি আগের থেকে অনেক 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 খারাপ হবে। এবং কলকাতায় 11টার মধ্যে কমপক্ষে 8টা থেকে 9টায় ভারতীয় জনতা পার্টি জিতে। কলকাতা থেকে বাঙালি চলে যাচ্ছে, যারা প্রকৃত আদি বাসিন্দা যারা বাংলার, কলকাতার বিশেষ করে, কারণ কলকাতায় তুলনামূলকভাবে লেখাপড়ার হারটা অন্য জায়গা থেকে একটু বেশি হবে, এটা স্বাভাবিক। সচ্ছলতার পরিমাণটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। ফলে তারা মানে স্বাভাবিকভাবেই তারা আর কেউ কলকাতায় বা পশ্চিমবঙ্গে থাকছে না, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি। একজন মতুয়া ভাইয়ের নামও বাদ যাবে না, মাথায় রেখে দিন। মমতা দিয়ে আজকে মতুয়া করে অনেক কাঁদছেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না যে আপনাদের পরম পূজনীয় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ ঠাকুর আর গরুচাঁদ ঠাকুর বলেছিল। এগুলো ভুলে যাবেন না। আর আপনাদের কারোর কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকুন, একটু অপেক্ষা করুন।